ঘড়িতে এখন সকাল 8:30। ঘুম থেকে উঠে আগে দুজনের জন্য 2 কাপ চা বানিয়ে তোমাদের দাদাভাইয়ের জন্য টিফিনটাও প্যাক করে নিলাম। 2 মাস পর যাচ্ছি মায়ের বাড়ি। বেশ অনেকদিন ধরে মা বলছিল যাওয়ার জন্য, কিন্তু কোনো না কোনো অসুবিধা হয়েই যাচ্ছিল, যার জন্য যেতে পারছিলাম না। কালকে রাত্রের থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি, এখন একটু কম আছে। মায়ের বাড়ির সামনে যেহেতু রাস্তার কাজ হচ্ছিল, তাই কর্তামশাইকে বললাম আমাকে মোড়ের মাথায় নামিয়ে দাও, আমি বাড়ি চলে যাব। যেমনই হোক না কেন নিজের বাড়ি কিন্তু নিজের বাড়ি, আর সেখানে যদি মা বাবা থাকে বিয়ের পরে সে আলাদাই একটা শান্তি পাওয়া যায়। জল খাবারের জন্য মা বেলছে পরোটা আর বানিয়েছে সুজি। পরোটাটা আমি ভেজে দুজনের জন্য 2 কাপ চা বানিয়ে জল খাবারটা একসাথে সারলাম। মা বানাচ্ছিল ফুলকপি, চাল, আলু দিয়ে একটা সবজি। ফুলকপিটাকে ভেজে তুলে রাখে আর আলু আর চালটাকে একসাথে ভেজে নেয়। আদা, জিরা, লঙ্কা, টমেটো বাটা দিয়ে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে মাখা মাখা হলেই নামিয়ে দেয়। খেতে দারুণ লাগে। আর বানিয়েছিল ডিম কষা। বেশ অনেকদিন হলো মায়ের হাতের ডিম কষা খাই না, তাই মাকে আজকে বলেছিলাম আজকে তাই বানাও। ওয়েদারটা এত ঠান্ডা ছিল, কম্বল গায়ে দিয়ে দুজন মিলে গল্প করতে করতে দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম। আমি যেহেতু ছোটবেলার থেকে জয়েন্ট ফ্যামিলিতে মানুষ, তাই বিয়ের পর যখন আসি সবার সাথে দেখা করতে না পারলেও আমার এই 2 জেঠির কাছে কিন্তু আমি অবশ্যই যাই একটু গল্প করতে। কর্তামশাই আসার পরে বেশিক্ষণ না বসে চা নিয়ে লোটা কম্বল গুছিয়ে বেরিয়ে পড়লাম আমার ওই বাড়ির জন্য। রেনকোটটা পরতে হচ্ছে কারণ ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে। সকাল থেকে বাড়িতে ছিলাম না তো, তাই টুকটুক করে বাড়িতে কিন্তু অনেক কাজই থাকে। তার জন্য মা সমস্ত কিছু রান্না করে পাঠিয়ে দিয়েছে। ডিম কষা, ফুলকপি আলুর তরকারি, ডাল ফোটা। যেতে যেতে টাইম হয়ে গেছিল রাত্রি 10টা। তখন শুধুমাত্র ফ্রেশটা হয়ে ঝাড়ুটা দিয়েই গরম গরম ভাত বসিয়ে দিলাম।